إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العلي العظيم شبدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم فحقق لنا هذه البنية وأنلنا هذه البغية وأضعنا عن ظلك السابغ إنك على كل شيء قدير الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দুনিয়াতে দুনিয়ার সমস্ত বাতিল ফিরকা সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করে যে রব্বে কারীম আজকে আমাদের উপর এত দয়া এবং মেহেরবানিতে আজকে এত সুন্দর একটি দিনী মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন শুধু তাই নয় রব্বে কারীমের দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আজকের এই মাহফিলের বিশেষ মেহমান আমাদের হক্কানি উলামায়ে কেরাম উস্তাদে কেরাম হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া উনাকে আল্লাহ পাক সুস্থতার সাথে আমাদের এলাকায় আমাদের এখানে উপস্থিত করিয়েছেন সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আমি কথা বলবো না দিক নির্দেশনা এবং নসিহত করবেন আজকের বিশেষ আকর্ষণ আমাদের মুরব্বি কেরাম উস্তাদে কেরাম এখানে হক্কানি উলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন এখানে আমার কথা বলার মতো কিছুই নেই আমি আপনাদের থেকে শুধু এখানে বসছি দোয়া নেওয়ার জন্য
ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ ছোট্ট কয়েকটি বিষয় মুযাকারা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে এত মুহাব্বত এবং দয়া করেছেন, বিদায় আজকে এই মাহফিল দিনে একটি মজলিসে উপস্থিত করতে পেরেছেন। শুধু এতটুকু নয়, রব্বুল আলামিন পৃথিবীর শুরুর কালে মানুষকে যখন রব্বুল আলামিন সৃষ্টি করেন, সেই পৃথিবীর সৃষ্টির শুরুর কালে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মুহাব্বত এবং দয়া করে ভালোবেসে সমস্ত মাখলুকাত থেকে শ্রেষ্ঠত্ব এবং সম্মান দিয়েছেন, তার প্রমাণ আল্লাহ পাক সূরা বাকারায় 30 নং আয়াতে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বুল আলামিন সূরা বাকারায় 30 নং আয়াতে বলেন, যখন মানব সৃষ্টি করার আল্লাহ পাক ইরাদা করলেন, তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতা, আমি দুনিয়াতে একটি মাখলুক, একটি মানব সৃষ্টি, একটি খলিফা পাঠাতে চাচ্ছি। তখন ফেরেশতা বলছিল, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আলোচনা বুঝবেন। ফেরেশতা তখন আল্লাহ পাক যখন বললেন যে আমি দুনিয়াতে মানব সন্তান, একটি মাখলুকাত মানব সন্তান আমি দুনিয়াতে পাঠাতে যাচ্ছি, তখন ফেরেশতারা আল্লাহকে অবাক করে জিজ্ঞাসা করলেন যে আপনি দুনিয়াতে এমন কোন মানুষ পাঠাবেন, এমন মানুষ পাঠাতে যাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে ফাসাদ এবং মারামারি রক্তপাত ঘটাবে? কি আমাদের এলাকায়, আমাদের সমাজে, দেশে রক্তপাত ঘটছে না? মুসলমানকে হত্যা করছে, আজকে মুমিনকে হত্যা করছে। বেশি দূরে নয়, বিগত 10 থেকে 12 দিন আগের ঘটনা। আমাদের ইস্তেমার ময়দানে এই বাতিল ফিরকা সাদিয়ানি গ্রুপ, সন্ত্রাসীবাদী আমাদের মুসলমান, আমাদের মুমিনদের ভাইদেরকে হত্যা করেছে রাতের অন্ধকারে, ঠিক না বেঠিক? আপনারা অবগত আছেন যে গত কিছুদিন আগে এই সাদিয়ানি বাংলাদেশ একটি বাতিল ফিরকা, সন্ত্রাসীবাদী, যারা আমাদের উলামায়ে কেরাম, আমাদের মুমিনদেরকে, মুসলমান ভাইদেরকে রাতের অন্ধকারে তারা পিটিয়ে হত্যা করেছে, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের এই অত্র এলাকায়, আমাদের এই এলাকায় কোনো এমন কোনো বাতিল গ্রুপ, এমন কোনো বাতিল মানুষ কোনো নাই, নাকি আছে? আছেন, ওনাদেরকে নিয়ে, ওনাদের পরামর্শে ওনাদেরকে বুঝাবো। যদি না হয় আপনার এলাকা থেকে বহিষ্কার করে দিবেন, ঠিক বলেন? আমাদের এলাকায় যদি কোনো হত্যাবাদী, এরকম কোনো সন্ত্রাসী সাদিয়ানি গ্রুপ কোনো যদি আমাদের এই অত্র এলাকায় থাকে, আপনাদের যদি জানা থাকে, অবশ্যই আপনারা অবশ্যই উস্তাদের কাছে, হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছে, উলামায়ে কেরামদের কাছে নিয়ে আসবেন, ওনারা বুঝাবেন। যদি না হয় আমরা এই এলাকা থেকে ওনাদেরকে বের করে দেব ইনশাআল্লাহ। সুতরাং আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আমি সংক্ষেপে দুই একটি কথা আপনাদের সাথে মুযাকারা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু মুহাব্বত, কতটুকু ভালোবেসে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এতটুকু চিন্তা করলে দেখা যায় যে রব্বুল আলামিন, আমরা যখন গুনার কাজ করি, আমরা যখন রাতের আধারে, রাতের অন্ধকারে হারাম বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত থাকি, তারপর রব্বুল আলামিন দেখেন যখন গুনাহ করেন, হারাম কাজ করেন, অন্যায় করতেছেন, আল্লাহর আদেশ নিষিদ্ধ করেন, অমান্য করতেছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আপনার নাক দিয়ে অক্সিজেন ঢুকাচ্ছে না? আপনারা যদি বুঝে থাকেন, দেখেন রব্বুল আলামিনের দয়া আমাদের উপর কতটুকু। আমরা আল্লাহর সাথে প্রতিদিন বছরে 365 দিন প্রতিদিন কোনো না কোনো অন্যায়, কোনো না কোনো অবাধ্য, কোনো না কোনো ইচ্ছায় অনিচ্ছায় আমরা অপরাধ করেই যাচ্ছি। কিন্তু রব্বুল আলামিন আমাদের উপর কত দয়া। সারাদিন আমরা অন্যায় করি, সারাদিন আমরা গুনাহ করি, সারাদিন আমরা ন্যায় বিচার করি, সারাদিন আমরা নানান অবাধ্য কাজে লিপ্ত থাকি। তারপর রব্বুল আলামিন আপনি যখন রাতে গভীরে যখন ঘুমাতে যান, ঘুমের মাঝেও আল্লাহ আপনার নাক দিয়ে অক্সিজেন ঢুকাচ্ছে, ঠিক না বেঠিক? সুতরাং এই দয়া রহমত রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিয়ে যে এই দয়া রব্বুল আলামিন আমাদের উপর দিয়েছেন তা না। রব্বুল আলামিন সেই পৃথিবীর শুরুর কালেই যখন মানব সন্তান সৃষ্টি করেন, তখন রব্বুল আলামিন ফেরেশতাদের উপর ওই মানব সন্তানকে সম্মানিত করেছেন। সুতরাং আমরা এই দুনিয়াতে হাদিসে কুদসি, আমরা দুনিয়াতে এত অন্যায়, এত অত্যাচার করছি। এই যে একটু আগে বললাম যে মুমিনদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে হত্যা করছে। এই জমির পর্যন্ত আল্লাহকে বলে, হে আল্লাহ,
আমাকে অনুমতি দাও, অনুমতি দাও, আমি এই জমিন এই সমস্ত কিছু নিয়ে ধ্বংস হয়ে আমি সব কিছুকে গিলে ফেলি। আল্লাহ পাক কি কয় জানেননি? আল্লাহ পাক বলেন, হে জমিন, আমিও জানি জমিনে কেমন অত্যাচার হচ্ছে, আমিও জানি কি জমিনে কেমন জুলুম অত্যাচার হচ্ছে রে। আমিও জানি হক্কানি উলামায়ে কেরামদের উপর এই দেশ এই জমিনে কত অত্যাচার আর জুলুম হচ্ছে। আমিও জানি হে জমিন, তুই আমার বান্দাদের প্রতি কোনো অভিযোগ করবি না। কারণ কি জানেননি? আল্লাহ পাক কয়, এই জমিনে অত্যাচার আর জুলুম হচ্ছে সেটা আমি জানি, এই যা জমিনে যা কিছু হচ্ছে সব কিছু আমি জানি, কিন্তু আমি নগদ কেন ধরি না জানেননি? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, আমি জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি ফেরেশতাদের বানাইলাম কুন ফায়াকুন